বেহায়া নাচ গানে পুলিশ দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা, মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া, কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? বলছেন না কেন? কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? এটা কি ডিজিটাল বাংলাদেশ এখন? এটা কি ডিজিটাল বাংলাদেশ? কথা বলছেন না কেন? বেহায়া নাচ গানে পুলিশ দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা, মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া, কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? এটা কি ডিজিটাল বাংলাদেশ এখন? এটা কি ডিজিটাল বাংলাদেশ? একই ডিজিটালের নমুনা। যাত্রা গান, ব্যান্ডের গান দিদার সে চলে, আল্লাহর কোরআনের নিষেধাজ্ঞা দেয়া হয় কি হয় না? যার কথা বলে না এরা হচ্ছে বোবা শয়তান। হ্যাঁ, কথা বলছেন না কেন? কি হয়েছে আপনাদের? যারা কথা বলছে না এদের ইমানের ভিতরে সমস্যা আছে। সব সময় অনর্গল সত্য এবং বাস্তব কথাটাই ইমানদারদের বলার দরকার। আর ওদের বলেন কথা ঠিক কিনা? আজ তামাম পৃথিবীব্যাপী মুসলমানদের রক্তে লাল হয়ে গেছে এই পৃথিবীর প্রাঙ্গণ। আজ পর্যন্ত মুসলমানেরা মুখ বন্ধ করে থাকার ভূমিকায় হচ্ছে তারা মুনাফিকের বাচ্চা। মুসলমান কখনো মুখ বন্ধ করে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা কথা বলবে না ওদের মুনাফিকি চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। আজ শুধু আলোচনা চলবে মুনাফিকের উপরে। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনার বিষয় হচ্ছে মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য। কোরআন টু হাদিস দিয়ে বলা হবে। চলবে? কারা কারা রাজি দেখি? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। তাফসীর বলার সময় একটি লোক যদি ওঠে বুঝতে হবে সেই হচ্ছে টাটকা মুনাফিকের বাচ্চা। কোরআন ভালো লাগে না, কোরআন শুনতে তিতা লাগে। যাদের কোরআন শোনার পরে জীবনের পরিবর্তন ঘটাতে পারে না এদের মৃত্যু হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনুল কারীমের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ টিপ্পনী শানে নজুল প্রেক্ষাপট গ্রামার শোনার পরে যারা জীবনকে পরিশুদ্ধ করতে পারবে এদের মৃত্যু হবে সাহাবায়ে কেরামের মতো। এবং দিনদার পরহেজগারদের সমতুল্য মর্যাদা আল্লাহ তাদের দান করে দিবেন। আরো জোরে বলেন, আরো জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির জামানায় এরকম কেউ যখন নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে জিকির আজগার করত, আল্লাহর গুণকীর্তন করত, তখন কোথাও থেকে আবু জাহেল উঠে এসে চোখ রাঙিয়ে দাঁত কটমট করে চাবুনি দিয়ে বলতো বন্ধ কর তোর জিকির। তো আজকে কি এরকম কোন আবু জাহেল বা আবু জাহেলের প্রেতাত্মা স্টেজে বসে আছে যে বাধা দেবে? এক কথা বলছে না কেন? কেউ কি আছে আপনাদের জিকিরে বাধা দেওয়ার মতো? কেউ কি দুঃসাধ্য দেখাতে পারে? এ সাহস কারো আছে? যদি থাকে বাংলার মুসলমান তাদের ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? তাদের লাঞ্ছিত অবহেলিত পতন, ওদের কুত্তা পাছা মৃত্যু হবে। আবু লাহাবের মতো লাঞ্ছিত হয়ে তারা মরবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন কোন ঠিক কিনা? কোন ভয়ের কারণ আছে? আল্লাহর কোরআন বলবো খুশি হবেন কে? বেজার হবে কে? আরো জোরে বেজার হবে শয়তান এবং শয়তানের গোষ্ঠী।
আর খুশি হবেন আল্লাহ এবং আল্লাহর রহমতের ফেরেশতারা। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমানের সন্তানের মতো, মুনাফিকের বাচ্চার মতো না, কণ্ঠের জড়তাকে দূর করে সিংহের মতো, টাইগারের মতো একটু গর্জন দিয়ে জোরে সোরে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আর কত চাও শহীদি খোদা, আর কত কান্দন, আসিবে কবে এই জমিনে কোরআনী শাসন। কথা বলেন না কেন? চান কি চান না? নাকি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এদের আদর্শ নিয়ে মরতে চান? আল্লাহর কোরআনের নীতি মেনে জীবন গড়তে চান? কারা কারা দেখেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর কত চাও শহীদি খোদা, আর কত কান্দন, আসিবে কবে এই জমিনে তোমারি শাসন। যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাসক বুলেট তাদের জীবন করলো ক্ষয়। ও দয়াময় গো, আর কত কাল দিব আমরা, আর কত কাল দিব আমরা এমনে জীবন, আসিবে কবে এই জমিনে কোরআনী শাসন, আসিবে কবে এই জমিনে তোমারি শাসন। কত যে মায়ের বুকে যে খানি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত যে মায়ের বুকে যে খানি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। ও দয়াময় গো, আর কত কাল দিব আমরা, আর কত কাল দিব আমরা এমনে জীবন, আসিবে কবে এই জীবনে কোরআনী শাসন, আসিবে কবে
এই ভুবনে তোমারি শাসন। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা। পড়লে কি সওয়াব হয় নাকি গুনাহ হয়? কোনটা? সওয়াবের দরকার নাকি গুনাহ? কোনটা? যদি দরকার থেকেই থাকে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রক্তিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ রজনী সমাপনী রাতে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মেহেদী মাসুদ সাহেব, অধ্যক্ষ ভারপ্রাপ্ত গাঙ্গাইর নজমুল ইসলাম ফাজিল মাদ্রাসা, আল্লাহ তাআলা ভাইকে ইসলামের মেরুদণ্ড হিসাবে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি একটু আগে আপনাদের মাঝে কথা বলে ধন্য করেছেন এই মাটি ও মানুষের সন্তান জনাব মোহাম্মদ নুরুল আলম খান রাসেল ভাই, ব্যবস্থাপনা পরিচালক তারা পরিবার মধুপুর। আল্লাহ তাআলা ভাইকে ইসলামের রোটে পরিচালিত রাখুক। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত উলামায়ে হযরত, দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ান একরাম, মুস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আরেকটাবার ইসলামের রীতি পরিবেষ্টিত করতে যাচ্ছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের শুকর গুজার হই যে মাবুদে ইলাহি এমন একটি শতাব্দীতে আল্লাহর কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন। ওই মাবুদে ইলাহির দরবারে শুকর গুজার অর্থাৎ প্রশংসা স্বীকার করতে যাচ্ছি যেই শতাব্দীতে কোরআনুল কারীম আছে, কিন্তু কোরআনুল কারীমের বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ করলে মানব নামধারী কিছু শয়তান আছে, এরা সহ্য করতে পারে না। এক কথা বলেন না কেন? এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করলে আজ মানুষ মনে করে যে হুজুরেরা বানায়া রাজনীতি করতেছে, কিন্তু কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ গ্রামারের জ্ঞান যদি তোমারও থাকতো ভাই, তুমিও আমাদের মতো বলতে। কথা বলেন ঠিক কিনা? আর ধরে বলেন কথা ঠিক কিনা? ঠিক এমন একটি শতাব্দীতে আল্লাহর কোরআন নিয়ে বসেছি যে আল্লাহর কোরআন বলতে গেলে মানুষ আজ খারাপটি বেশি চিন্তা করে, ভালোটা কম চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? অতএব যে মাবুদ আমাদেরকে কথা বলার মতো এবং শোনার মতো সুযোগ এখনো দান করছেন, সে মাবুদে ইলাহির দরবারে একটাবার শুকরিয়া জ্ঞাপন করছি। জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন আপনাদের কি কষ্ট হয় শুকরিয়া করতে? একটু গলাটা একটু ঠিক করেন, করেন, গলা ঠিক করেন সবাই। এবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রাসূলের শানে দরবারে একটাবার সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। বলছি সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আর অন্য ভিন্ন কোনো দিকে কথা নয়, সোজা ডাইরেক্ট সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করতে যাচ্ছি। দেখি আল্লাহ পাক কতদূর পর্যন্ত আজ তাফসীর ও গ্রামার দিয়ে আলোচনা করার সুযোগ দান করে। যতদূর পর্যন্ত যেতে বলেন আল্লাহ ততদূর পর্যন্ত যাব। কথা বলে ঠিক না? আমার বলার মতো কোনো ক্ষমতা নেই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম বলবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। চলেন কোরআনুল কারীমের ভিতরে চলে যাই, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের জান আর মালটাকে কিনে নিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার জান্নাতের বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা মুমিন না বেঈমান? কারা কারা মুমিন দেখি তো লিল্লাহে তাকবীর। যারা হাত তোলে না ওরাই হচ্ছে বেঈমান। কথা বলেন না কেন? কেন হুজুর ছোট, এর জন্য কি কথা পছন্দ হয় না? আল্লাহ কবুল করুক। তাহলে আল্লাহ পাক সূরা তাওবার 111 নম্বর আয়াতে মুমিনদের জান মাল কিনে নিয়েছে বিআন্না লাহুমুল জান্নার বিনিময়ে। জোরে করে আল্লাহু আকবার। কিসের বিনিময়ে কিনলেন? আরো জোরে। কথার আওয়াজ এরকম না। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আমার আল্লাহ পাক মুমিনদের জানমাল কিনেই নিয়েছে। এখন আপনারা কি বিক্রি করেছেন কিনা? কথা কি বোঝা যায় না? এ ভাই, মুসলমান জাতি কথা বলতে পারে না। এজন্য মিয়ানমার থেকে এই অংশং নামের এই বেয়াদব মহিলাটা মুসলমানদেরকে পিটায়া মাটির সাথে মিশিয়ে দিল। পালায় আসতে রোড খুঁজে পাইল না মুসলমানেরা মিয়ানমার থেকে। কথা বলেন ঠিক না? এত বড় দুঃসাধ্য কার বাপের আছে? যেই মুসলমানেরা তামাম পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, মুসলমানদের আধিপত্য ছিল তামাম পৃথিবী জুড়ে। কথা বলেন ঠিক না? আজ সেই মুসলমানদেরকে পিঠায় লাথি মারে, হত্যা করে, খুন করে, গুম করে। এত বড় বুকের পাটা কার বাবার থাকতে পারে? কারণ মুসলমানেরা কথা বলতে পারে না, এজন্য তারা পিটন খায়। কথা বলেন ঠিক কিনা? যেই দিন থেকে মুসলমানেরা তাকবীরের ধ্বনি মুখ থেকে বাতিল করেছে, ওই দিন থেকে বিজাতিদের লাথি খাওয়া শুরু হয়েছে। কথা এখনো মুখ দিয়ে বের হচ্ছে না কেন? যারাই কথা বলবে না ওদেরই মুনাফিকি চারিত্রিক বৈশিষ্ট্য আছে। কথা কি কানে ঢুকে না? কথা বলতে বলছি, কথা বলার সঙ্গে সঙ্গে উত্তর আসবে কারেন্টের গতিতে। কথা বলেন ঠিক না? প্রশ্ন হবে, শ্রোতাকে বক্তা প্রশ্ন করবে, বক্তাকে শ্রোতা প্রশ্ন করবে। কথা বার্তার ভাব আদান প্রদান উভয়ের মাঝে হতে হবে, তবেই তো তাফসীর। আমি ওয়াজ করে দেবো, আপনি চোখ বন্ধ করে ঘুমাবেন, এ তাফসীরের গোষ্ঠী কিলাই। এ তাফসীরে আশরাফুল করে না, আমি এগুলো করি না। কথা বলবো শ্রোতার সঙ্গে, শ্রোতা আমার সঙ্গে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা?
তবেই হবে আলোচনা, কথা বলেন ঠিক কিনা? মুখ বন্ধ থাকা যাবে না, মুখ খুলতেই হবে। মুখ খুলবেন এবার কারা কারা, তারাই শুধু হাত তোলেন। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। হাত নামান। তাহলে আল্লাহ পাক মুমিনদের জান মাল কিনেই নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান মাল কিনলেন কে? বিক্রি করলো কারা? আরো জোরে বলেন, জোরসে বলে। আর ভাই জোর হলো না, আরো জোরে। জান মাল বিক্রি করবে মুমিন, কিনবে মুমিনের মালিক মহান আল্লাহ। এই দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়া না, যে জান্নাতের জন্য হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো, এরপরে রোজা করো, তাফসীর শোনার জন্য আসছো। এই জান্নাত আমার আল্লাহ বান্দাকে দিতে চান, শুধু বান্দার জান আর মালটাকে নিতে চান। জোরে বলেন মারহাবা। মুমিন যারা, তারাই শুধু পারে আল্লাহর কাছে জান মাল বিক্রি করে দিতে। আর পোষা মানুষ যারা, মুনাফিকের বাচ্চা, তারা এদের জান্নাত আমার আল্লাহ কিনতে চান না। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন, তোমরা যেমন বাজারের মধ্যে গিয়া কোনো কিছু কেনার জন্য যাও, টাকা দিয়ে তোমরা কেন? কথা বলেন না কেন? ধরেন বাজারের মধ্যে আজকে আপনি গেলেন, গিয়ে 1 কেজি পুঁটি মাছ আপনি কিনবেন। পুঁটি মাছ চেনেন? চিনেন? পুঁটি মাছের কেজি কত? আরো জোরে। 200 টাকা। 200 টাকা দিয়ে আপনি পুঁটি মাছ কেনার জন্য গেলেন 1 কেজি। আপনি কি জাস্টু ভাই সারা পুঁটি মাছ কিনবেন? কথা বলেন না কেন? আপনি 1 কেজি পুঁটি মাছ কেনার সময় হাত দিয়ে টিপে দেখবেন, নেড়ে ছেড়ে দেখবেন এটা পচা না গেলগেলা না কটকটা না তেলতলা। কথা বলেন ঠিক কিনা? যদি কটকটা হয় তবেই আপনি 200 টাকা দিয়ে কেজি কিনবেন। কথা বলেন ঠিক কিনা? যদি গেলগেলা হয়, তেলতলা হয়, আর লাল পানি যদি পুঁটি মাছের ভিতর থেকে বেরিয়ে আসে, এটা কিনবেন? কিনবেন? ধরেন আপনি কিনতে চাচ্ছেন না, তবে দোকানদার বলে দিল, ভাই এমনি আপনাকে দিয়ে দিলাম, নিয়ে যান। আর আপনি যদি এই পুঁটি মাছ বাসার মধ্যে নিয়ে যান, আপনার বিবি কিন্তু রান্নাঘরের উপর দিয়া পাকিস্তানে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঠিক ওই রকম পোষা মানুষের জানমাল কিনতে চায় না। টাটকা মানুষ যারা, ওদের জানমাল কিনতে চায় জান্নাতের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? আপনারা পোষা না টাটকা? কারা কারা টাটকা? দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আপনারা পোষা না টাটকা? আর জোরে। জোর ভালো না, আর জোরছে ভালো। টাটকা মানুষের জানমাল আমার আল্লাহ কিনতে চায়। আমার আল্লাহ পাক বলেন, তোমরা যেমন জাস্টুবাই করে পুঁটি মাছ কিনো, আমিও তেমন তোমাদেরকে জাস্টুবাই করতে চাই। জাস্টুবাই করতে গিয়া তোমাদের আসরে থাকবে ডাঙ্গে মুক্তি পিটন দিয়ে একটু দেখতে চাই। মামলা মোকদ্দমা, জেল, জরিমানা, মৃত্যুদণ্ড, এগুলো সব কিছু দিয়ে তোমাদের পরীক্ষা করে দেখবো আসলে তুমি টাটকা না মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যাদের ইবাদত করার পরে বাধা আসবে না, এদের ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না। যাদের ইবাদত করার পর পরীক্ষা নিরীক্ষা আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, এদের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এখন আপনি মুমিন হয়ে গেলেন, জান বিক্রি করে দিলেন কার কাছে? মাল বিক্রি করলেন কার কাছে? দেখেন তো ডানে বামে কে কথা বলেন, এটা আমারে দেখায় দেবেন। কিনলেন কে? বিক্রি করলো কারা? এখন বলেন তো ভাই,
যারা বিক্রি করলো জানমাল তার ইচ্ছে অনুযায়ী জানমালটা চলবে, নাকি যিনি কিনলেন তার আইন দ্বারা জানমালটা চলবে? আরো জোরে বলেন। যিনি কিনলেন তার আইন দ্বারা চলবে, নাকি আপনারা বিক্রি করেছেন আপনাদের আইন দ্বারা চলবে? কাদের? আরো জোরে বলেন। কিনলেনটা কে? তার নামটা কি? আরো জোরে। তিনি কি বেঁচে আছেন? আল্লাহ কি আছেন? আল্লাহর কাছে কি যাওয়া লাগবে? আল্লাহ কি আসলে আমাদের মালিক? কারা কারা মানেন দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে ওই আল্লাহর আইন দ্বারা চলবে না যিনি বিক্রি করলেন তার আইন দ্বারা চলবে? বিক্রি করলো কারা? কারা? মুমিনরা। এরা বিক্রি করে দিয়েছে। এদের আইন দ্বারা যদি এখন বলে আমি বিক্রি করে দিলাম, আমার আইন দ্বারা জীবনটা এখন চালাবো, যদি কেউ বিক্রি করে দেওয়ার পর দাবি করে যে আমার জানমালের মালিক আমি নিজে, তাহলে আমি মনে করব 2020 সালের টাকা মুনাফিক সে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমানতকে দিয়ে যারা খেয়ানত করে এটাই হলো মুনাফিক। আরে আমানত তো জানমাল বিক্রি করে দিলাম কার কাছে? তার আইন দ্বারা চলবে, নাকি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এরা যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা ওদের আইন দ্বারা জীবন চলবে, নাকি আল্লাহর? কার? আরো জোরে। আমার আল্লাহ পাক বলেন মুমিন যখন তুমি দাবি করবা তোমাকে আমি 60টা কর্মসূচি দিয়ে দেব। কয়টা? আরো জোরে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ পাক বলেন যখন তুমি মুমিনের দাবি করবা তখন তোমাকে 60টা কর্মসূচি দেওয়া হবে। কয়টা? আরো জোরে। আপনাকে আমাকে আল্লাহ কয়টা কর্মসূচি দিলেন? আরো জোরে বলেন। আরে বাবা মনে রাখার জন্য প্রশ্ন করছি, কয়টা? 1 নম্বর কর্মসূচি হলো রে মুমিন, তুমি যে আমার আল্লাহর গোলাম, তুমি দুনিয়ায় মুমিনের দাবি করো আর কাজ করো শয়তানের, আর জান্নাত পেতে চাও আল্লাহর, তা কি হবে? আর জোরে বলে। তুমি সারাটা জীবন লেনিন আর কার্ল মার্কস, মাও সেতুং এই দুনিয়ার মানুষের মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, মস্তিষ্ক দিয়ে বানানো কিছু বুদ্ধি দ্বারা জীবন চালাবে, আর মরার সঙ্গে আল্লাহর জান্নাত পেতে চাবে। বান্দার আমি বন্ধ করো, বন্ধ করে তওবা করে ঈমান এনে মুমিন হয়ে মরো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আরো জোরে বলেন। জোরসে বলেন। আমার আল্লাহ পাক বলেন মুমিনের কর্মসূচি হলো 4টা। 1 নম্বর হলো মুমিনরা যদি কোনোদিনও খাজাইনের দায়িত্ব পায়, কোনো আসন তাকে যদি আমার আল্লাহ দিয়ে দেয়, কোনো চেয়ার কোনোদিনও আমার আল্লাহ যদি তারে উপহার দেয়, কোনো ক্ষমতা দান করে দেয়, 1 নম্বরে ওই মুমিন বান্দাটা তার চেয়ারের মধ্যে বসার সঙ্গে সঙ্গে প্রথম অধিবেশনেই সে প্রথম নামাজের বিল চালু করে দেবে। 2 নম্বর হলো মুমিন বান্দা রাষ্ট্রীয় ক্ষমতা হোক, ইউনিয়নের পাওয়ার হোক, চেয়ারম্যানই হোক, আর মেম্বারি হোক, আর চকিদারি হোক, আর দাপাদারি হোক,
আর এমপিগিরি হোক আর মন্ত্রী হোক, যে কোনো জায়গায় সে বসে থাকে না কেন, সে যদি মুমিনের দাবি করে, 2 নম্বরে তার ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ও অবশ্যই দেশের ব্যাংকগুলোর মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি যে চালুই করবে। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের জন্য আইন তৈরি করে দেবে, ভালো ভালো কাজগুলো করে এগুলোতে সে উৎসাহিত করবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর যেটা হলো ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। 4 নম্বরে মুমিন বান্দাটা খারাপ খারাপ কাজগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য দেশের মধ্যে, জনপদের মধ্যে, এলাকার মধ্যে, কওমের মধ্যে ও অবশ্যই প্রশাসনিক পাওয়ার দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে খারাপ কাজ বন্ধ করে দেবে। এবার বলেন তো ভাই, আমাদের দেশ শাসন এবং স্বাধীন হওয়ার কত বছর হয়? আপনারা কি মাঠে বেঁচে আছেন না চলে গেছেন? মাঠে কি আছেন? এর বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন না বেঁচে আছেন? কারা কারা মারা গেছেন তারাই হাত তোলেন। কেউ আছেন? বেঁচে আছেন কারা কারা? দেখি লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি কোরআনের আয়াতের ব্যাখ্যা করছি, কেউ বলতে পারবে না যে আমি রাজনীতি করছি। বলতে পারবেন? আসেন কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াত বের করে। পেটে তো একটা ঘুষি দিলেও একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বের হবে না, কিন্তু ভুল ধরার জন আছেন না? নাই আছেন না? তাহলে মুমিনের কর্মসূচি কয়টি? আরো জোরে মনে কি থাকবে? যদি থাকে তাহলে আমি লাভবান। আল্লাহু আকবার। যদি মনে না থাকে, আমার এতগুলো বলার সব লস। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ পাক বলেন, প্রথমটাই হলো নামাজের বিল রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। এটা হলো মুমিনের কর্মসূচি। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকে চালু করতে হবে। 3 নম্বর হলো খারাপ কাজে বাধা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর ভালো ভালো কাজগুলো করার জন্য উৎসাহিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি বিশ্বে নামাজ চালু আছে? আরো জোরে ধীরে বলেন, কেউ শুনবে? আর বাবা মামলা হবে তো, পুলিশ এসে পিটাবে, জেলে ঢুকে দিবে। কত কথা বের হচ্ছে না কেন? প্রথমটা হচ্ছে নামাজের বিল চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরটা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি করতে হবে। আজকে যদি দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিলটা চালু হতো বা থাকতো, কোন বাপের বেটার ক্ষমতা হতো না যে আমি নামাজ না পড়ি, পিটাইয়া তোর ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিত। কথা বলেন ঠিক কিনা? যদি আজ থাকতাম যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকের মধ্যে, তাহলে সুদের লেনদেন কারো বাবার ক্ষমতা ছিল না করার। কথা বলেন না কেন? আমি যতই বক্তব্য দেই না কেন, কোনো লাভ হবে না, নামাজ চালু হবে না, যাকাত ভিত্তিক অর্থনীতিও চালু হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যতই লেকচার দেই না কেন গলা ফাটাইয়া, কোনো লাভ হবে না। ভালো কাজ কেউ উৎসাহিত করবে, কেউ বাধা দিবে। কথা বলেন না কেন? আমি যতই বলি না কেন, খারাপ কাজে প্রতিবন্ধকতা আমরা আপনারা দুজনে মিলে দিতে পারবো না। ধরেন আপনার ইউনিয়নের ভিতরে একটা বাজারের ভিতরে বসে ছেলেরা গাঁজা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, হিরোইন খাচ্ছে। যদি আপনার চেয়ারম্যান সাহেব গিয়ে বলে, এই বেটারা তোমরা এখানে তাস জুয়া ফেন্সিডিল খেলছো কেন? ওরা ঘুরে কবে কি আপনার বাপের টাকা দিয়ে আমরা খাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলে যে এলাকার মধ্যে একটা পুলিশ ভ্যান ঢুকেছে, ওরা কি থাকবে? কথা বলেন, আরো জোরে বলেন। এই জন্যই তাফসীরের আবিধান ব্যাখ্যাকারী বলেছেন, এই আইনটি সাধারণ মানুষকে দিয়া কখনো কোনোদিনও কোথাও চালু করা যাবে না।
প্রতিষ্ঠিত হবে না রে। এদিকে চালু করতে হলে এই আয়াতকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে নামাজের বিলও চালু নেই, এই যাকাত ভিত্তিক অর্থনীতিও চালু নেই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ব্যাংকে কি যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? আরো জোরে, জোর হলো না। কি চালু আছে? আরো জোরে, জোরসে বলো। আর জোর হলো না। সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা তাম পৃথিবীতে চালু। ইংল্যান্ডের ইহুদি খ্রিস্টান দ্বারা প্রচারিত একটি মতাদর্শ, যার নাম হলো সুদ। আবার আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করা হলো আর ব্যবসাকে হালাল করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আর আমরা পাল্টাটা করি। কথা বলেন ঠিক কিনা? আবার দাবিও করি আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার মতে ওরা ইমানদার নয়, এরাই হচ্ছে বেঈমান। কথা বলছেন না কেন? আবার আল্লাহ পাক বলেন, যদি দেখো সূরা হজের 41 নম্বর আয়াতের কর্মসূচি দুনিয়ায় চালু আছে, তাহলে বুঝতে হবে তামাম দুনিয়াতে ইমানদাররা ক্ষমতায় আছে। কথা বলেন ঠিক কিনা? যদি দেখো সূরা হজের 41 নম্বর আয়াত চালু নেই, তাহলে চালু আছে আর একটা কর্মসূচি। সেটি কি? কোরআনুল কারীমকে বলি, রে কোরআন তুমি বলো তো, এই দুনিয়ার ময়দানে যেহেতু কোরআনুল কারীমের মধ্যে সূরা হজ চালু নেই, তাহলে কি চালু আছে? কোরআনুল কারীম জবাব দিয়ে বলছে, সূরা নামলের 34 নম্বর আয়াত যারা জানেন তারা পড়েন। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। লিখে নেন, বাসায় গিয়ে দেখেন। আজ যদি কারো মোকাবেলা করার মতো তবিল থেকে থাকে, এখানে এসে করেন, আমি দেখি কত বড় আপনার বিদ্যা আছে, আমি দেখব। আর আমি আজকে যাবার পরে আগামীকাল যারা কথা বলবেন, এ কথাগুলোকে নিয়ে যারা খণ্ডন করবেন, আমার মতে ওরাই হচ্ছে টাটকা মুনাফিকের বাচ্চা। কথাটা যেন মনে থাকে। আবার আল্লাহ পাক বলেন, দুইটা আয়াতের কর্মসূচি, একদিকে হলো মুমিন আর একদিকে হলো জালেম। আছেন আপনারা? আছেন? চলবো? যদি ইউসিদ কথা কই, তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। আরে সোরে শাবল দিয়া শিং কাটিলে সোরকে মারে চৌকিদার। যারা কলম দিয়া শিং কাটিতেছে, কে করে ওদের বিচার? এখন এই কথাটি যদি আমি এই টাঙ্গাইলে এসে কই, তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। তখন হব আমি খারাপ না? আমার ভাইয়েরা, তাহলে কোরআনুল কারীমের মধ্যে সূরা হজের 41 নম্বর আয়াতের কর্মসূচি চালু নেই, ভিন্ন দিকে চালু আছে। সূরা নমলের 34 নম্বর আয়াত। কথা বলেন ঠিক কিনা? 34 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, মুমিনরা যদি না থাকে, তাহলে অবশ্যই একটা গ্রুপ তো থাকা দরকার। সে গ্রুপটাকে কারা, কাকে বলবেন? বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না। যদি দেখেন সূরা নমলের 34 নম্বর আয়াতের কর্মসূচির সঙ্গে কারো জীবন মিলে গেছে, বুঝতে হবে ওই লোকটাই হচ্ছে মুনাফিক। কথা বলেন না কেন? ভয় লাগে রে বাবা। আমরা কত দূর থেকে এসে বলি, এই জীবন তো বিক্রি করে দিলাম, আর কিসের মায়া করি রে ভাই? আছে নাকি কোনো মায়া? আছে? কোনো মহব্বত নাই এটার। কথা বলেন না কেন? আবার আল্লাহ পাক বলেন, জালেমরা যদি দুনিয়ার ক্ষমতায়
থাকে, তাহলে ওরা একটি কাজ করবে, যেরকম তো কয়টি? এক নম্বর তারা কাজ করবে, ওদের একটা কর্মসূচি আছে, সে কর্মসূচিটা আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ইজ্জাতা আগালিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার আল্লাহ পাক বলেছেন, ওরা যদি দুনিয়ার ক্ষমতায় থাকে, শেয়ার যদি তাদের থাকে রে, ভালো করে শুনে নাও, তাহলে তারা একটি কর্মসূচি চালু রাখবে। সেই কর্মসূচি হলো ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। জোরকান আল্লাহু আকবার। ওরা ইজ্জতওয়ালা মানুষগুলোকে ধরবে, সমভ্রান্ত বংশের মানুষগুলোকে ধরবে, যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো সম্মান সম্ভ্রম আমার আল্লাহ পাক দান করেছেন। ওদের শুধু ধরেই শেষ করবে না, ওদের ধরে ধরে সম্মান হারা করে ছেড়ে দেবে। আর ধরে বলে, আজ তামাম দুনিয়াতে দেখেন, চোর, ডাকাত, বাটপার, নুচরা, বদমাশ, জেনাখোর, বাদারু, সুদারু, এরা যে আল্লাহর দুনিয়ায় বুকের কোটাম খুলে চলে, যারা কোরআনের কথা বলে, ওদের আমৃত্য কারাদণ্ড নিয়ে জেলের ভিতরে থাকতে হয়। আজ তাদেরকে অপরাধী হতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন, শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার সে 1 সেকেন্ড হলেও বাঘের মতোই বাঁচা ভালো। শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার সে 1 সেকেন্ড হলেও বাঘের মতোই বাঁচা ভালো। তুই যে শাহাদাতে সকল সময় পাগল পারা, তুই যে শাহাদাতে সকল সময় পাগল পারা, তাই তো তোর প্রয়োজন ময়দানে তুই সাঙ্গ ছাড়া। বিশ্ব নবীর উম্মতেরা মুজাহিদ কইরে তোরা, এবারে লড়তে হবে, গড়তেই হবে বিশ্ব ইসলামের। তাই তো এবার শপথ নে না নতুন করে আল কোরআনে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। তাহলে বোঝা গেল, একদিকে আলেম আর একদিকে জালেম, কথা বলেন ঠিক কিনা? আপনারা আলেমের পক্ষে না জালেমের পক্ষে? কারা কারা আলেমের পক্ষে? আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। এই দুনিয়ার জমিনে 2টি দল আছে, কয়টি? আর জোরে জোর হলো না, আর ভাই জোরে বলুন। একটি হলো হিজবুল্লাহ, আর একটি হলো হিজবুশ শয়তান, কথা বলেন ঠিক কিনা? একটি হলো আল্লাহর দল, আর একটি হলো শয়তানের দল, কথা বলেন ঠিক কিনা? আপনারা আল্লাহর দলে নাকি শয়তানের দলে? আরো জোরে। তাহলে আল্লাহর দলে থাকতে গেলে আপনার বিপদ আসবে, আপনার বালা মুসিবত আসবে, আপনার প্রতি গুলি আসতে পারে, আপনার ফাঁসি হতে পারে, আপনার কারারুদ্ধ হতে পারে, আপনার জীবন চলে যেতে হতে পারে। এটা যে কারা কারা রাজি দেখি তো লিল্লাহে তাকবীর। দেখেন, যারা হাত তোলে নাই ওদের জানের ভয়, কথা বলেন ঠিক না? সারাদিনের দুনিয়ায় মুনাফিকদের ভয়, মুসলমানেরই জয়। আর যুগে যুগে মুনাফিকের কারণে, যুগে যুগে মুনাফিকের কারণে মুসলমানদের ভয়, দিন ইসলামেরই জয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা মুনাফিক না মুমিন? হাত কেন অর্ধেক তুললেন, পুলটা তুলতে পারেন নাই? হ্যাঁ, ব্যাপারটা কি? সমস্যা আছে নাকি? চলবো, চালাবো, চলবে। মুসলমানরা যদি, এরা যদি হিংসুক জাতি হতো, মুসলমানেরা যদি অভদ্র জাতি হতো, শুনে রাখো তামাম দুনিয়ার মানুষ আজ এই তাফসীর মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীর অন্তত 20 কোটি মানুষের সামনে আলোচনার লাইভ চলছে। শুনে রাখুন,
মুসলমান যদি জঙ্গি হতো, মুসলমান যদি সন্ত্রাসী হতো, তাহলে ভারতের বুক শুধু না, শুধু মায়ানমার না, শুধু আমেরিকা না, কারো বাবার ক্ষমতা হতো না যে মুসলমানদের হত্যা করতে পারে। কারণ আমরা অসভ্য জাতি নই। আমরা যদি বেদব হতাম আর আমরা যদি জঙ্গি হতাম, ভারতের বুকে আমরা ওই দুটি পিণ্ডাদের কবর খুঁড়ে দিতাম। কারণ উপমহাদেশের দেশগুলোতে এই মুসলমানের বাচ্চাগুলো 750 বছর শাসন করেছে। সম্রাট, মুঘল সম্রাট বাবর তার নিজের টাকা দিয়ে জমি কিনে একটি মসজিদ নির্মাণ করেছে ভারতের দক্ষিণ প্রদেশে। সেই মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করেছে দুটি বিন্দার দল। আর এই বাংলাদেশ থেকে কিছু নাস্তিকের বাচ্চা 71 নামের এই টেলিভিশনে তারা মুসলমানদের বিরোধিতা করেছে, মসজিদের বিরোধিতা করেছে। আমরা তাদের ধিক্কার জানাই। কথা বলেন ঠিক কিনা? আর ধরে বলুন কথা ঠিক কিনা? আমরা যদি সন্ত্রাসী হতাম তাহলে ভারতের 750 বছর শাসন করেছি, হিন্দুদের মন্দির ভেঙে দিতাম, বৌদ্ধদের প্যাগোডা মাটির সাথে মিশিয়ে দিতাম, দিয়ে মসজিদ নির্মাণ করে দিতাম। আমরা হিংসুক নই, আমরা মিথ্যাবাদী জাতি নই। মিথ্যাবাদী জাতি যদি এই পৃথিবীর ভূখণ্ডে কেউ থাকে তাহলে ওই সেই সনাতন ধর্মের দুটি পিণ্ডার দলই আছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলছে মসজিদের নিচে নাকি তাদের রামের জন্মভূমি। বেটা, রাম কি আর ডিম ফুটে বের হয় নাকি? বাংলাদেশেও তো রামের জন্মভূমি আছে। কথা বলছেন না কেন? মুসলমান কথা বলছেন না কেন? ভারতেও মসজিদের ভিতরে তার জন্মভূমি বের হলো, ওখানে মন্দির ছিল। বরং তোমরা মিথ্যেবাদী। কথা বলেন ঠিক কিনা? মিথ্যে কথা বলো। মুসলমানেরা হিংসুক জাতি নয়। কথা বলেন ঠিক কিনা? হিংসা যদি আমাদের ভিতরে থাকতো তাহলে মিয়ানমার থেকে হাজারো লক্ষ মুসলমানেরা, হিন্দুরা এই দেশে এসে জায়গা পেয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কলিজা অনেক বড়, বাংলাদেশে তাদের জায়গা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি হিংসুক জাতি হতাম, আমাদের হৃদয়ে যদি মায়া মোহব্বত, প্রেম প্রীতি যদি না থাকতো, তাহলে ওই অসভ্য বেয়াদব মিয়ানমারের অং সান সুচিকে এটাকে যে কে শান্তিতে নোবেল দিয়েছে, আমার মতে ওর শান্তির কে নোবেলকে কেড়ে নিয়ে আমার মতে ওকে সন্ত্রাসীর নোবেল দেওয়া দরকার। আজ যদি মুসলমানেরা তিলের মতো কোনো ত্রুটি করে সেটাকে তাল বানিয়ে বলা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানেরা বেয়াদবি করতে চায় না কারো সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আমরা সভ্য জাতি, আমরা ভদ্র জাতি। আমাদের ডাকে तमाम পৃথিবী একদিন এক জায়গায় হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর ওদের বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, মক্কাতুল মুকাররমার কথা একটু স্মরণ করিয়ে দিই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াতি কর্মসূচি শুরু করে দিলেন। বাংলার ভূখণ্ডে শুধু না, तमाम পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া সরওয়ারে কায়নাত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে দাওয়াতি কার্যক্রম শুরু করে দিলেন। নবীজির বিরোধিতাও ওরা করা শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা? একদিকে সাহাবায়ে কেরাম আর একদিকে জালেমের দল। কথা বলেন ঠিক কিনা? নবীজি আরামে রাত কাটাতে পারছে না, বিশ্রাম নিতে পারছে না। কাফিরের গোষ্ঠী, মুনাফিকের বাচ্চাগুলো বিশ্ব নবীর বিরোধিতা শুরু করে দিল। নবীজি মক্কা থেকে মদিনায় পালায় আসতে কঠিন আগে সংকল্পবদ্ধ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? নবীজির বিরুদ্ধে মক্কার মাটিতে তিনটা মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 3টে মিথ্যা মামলা দেওয়া হলো। এই 3টি মিথ্যা মামলা দিয়ে আল্লাহর পয়গম্বরকে শিয়াবে আবু তালিবের ভিতরে 1টি বছর না, 2টি বছর না, 3টি বছর পর্যন্ত বিশ্ব নবীকে শিয়াবে আবু তালিবে বন্দী করে রেখেছিল মুনাফিকের বাচ্চাগুলো। কথা বলেন ঠিক কিনা?
নবীজি 3টা বছর মক্কার মাটিতে শিয়াবে আবু তালিবের ভিতরে থাকলাম। সাহাবা একরাম সভা, সেমিনার, বক্তব্য, সিম্পোজিয়াম করা শুরু করলেন। নবীজিকে ছাড়তে হবে, না হলে ব্যাপার খারাপ আছে। মক্কাতুল মুকাররমা রোড ঘাট রাজপথ পর্যন্ত অবরোধ করে দেওয়া হলো। কাফিরের বাচ্চাগুলো সিদ্ধান্ত নিল বিশ্বনবীকে হত্যা করা হবে। হত্যা করে ওনাকে খুন করে গুম করে দেওয়ার কঠিন ষড়যন্ত্রের জাল তারা বুনল। নবীজিকে আল্লাহ পাক বললেন, নবীরে, মক্কার মাটিতে কাফেররা, মুনাফিকরা, বেদুইনগুলো, এরা তোমাকে হত্যা করার কঠিন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। তুমি যদি এই জেল থেকে বের হতে পারো, তাহলে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে হিজরত করে চলে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ। বিশ্ব নবী মক্কার মাটিতে প্রায় 31টা বছর থাকলো রে। 31টা বছর থাকার পর বিশ্ব নবী আর মক্কার মাটিতে থাকতে পারতেছে না। তার মানে কি নবীজি কারো জমি দখল করেছিল? আরো জোরে বলে, কারো ঘর দখল করেছিল? কারো অন্যায় করেছে? কারো সঙ্গে খারাপ আচরণ করেছে? অথচ মক্কার কাফের গুলো পর্যন্ত নবীর নামের উপাধি দিয়েছিল আল আমিন। কথা বলেন ঠিক কিনা? নবীজির নামের লকব তারা দিয়েছিল আস-সাদিক। কথা বলেন ঠিক কিনা? এই নবীজিকে যারা সত্যবাদী হিসাবে বিশ্বাস করত এবং বিশ্বাসী মানুষ হিসাবে জানত, সেই নবীর বিরুদ্ধে 3টা রাষ্ট্রীয় মামলা দিয়ে শিয়াবে আবু তালিবের ভিতরে ঢুকিয়েছিল যারা, এই দুনিয়াতে আলেম ওলামা ইসলামের ক্ষতি আজ করছে তারা। কথা বলেন না কেন? একটি গাছ কুড়ালকে বলছে, কুড়াল ভাই তুই আমার কাটিস কেন? কুড়াল বলছে, আমি কি তোর কাটি সাবে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। কথাটা কি বোঝা গেছে? আমি কি তোর কাটি সাবে? তোর মতো জাতি ভাই গাছ আমি কুড়ালের পাছার মধ্যে ঢুকাছে, আর ওই আমার শক্তি সঞ্চার করে, এজন্য আমি তোরে কাটি। কথা বলেন ঠিক কিনা? ভারতের কোন হিন্দু এসে বাংলাদেশের মুসলমানদের ইসলামের ক্ষতি করেছে? বৌদ্ধরা মিয়ানমার থেকে এসে করছে নাকি? আমেরিকার কোন খ্রিস্টান? তাহলে করছে কারা? কথা বলছেন না কেন? কোন শয়তান জিহ্বা টেনে ধরেছে? মুখ দিয়ে কথা বের হয় না। এই চরিত্র ভালো না, এই চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক না। এটি হচ্ছে মুনাফিকের চরিত্র। নবীজি যখন কথা বলতেন তখন মুনাফিকরা মসজিদের ভিতরে নববীতে মাথা নাড়াইতো। এটা হচ্ছে নীতি মুনাফিকের। কথা বলতো না, তাকাইতো, মুনাফিকের চরিত্র। কথা বলবে যারা মুসলমান মুমিনের সন্তান তারা। মুমিনের বাচ্চা কখনো মুখ বন্ধ করে থাকতে পারে না। কথা বলছেন না কেন? যতগুলো লোক আছেন, এটি যদি তাফসিরের ময়দান না হয়ে বল খেলা স্টেডিয়াম হতো, আর একটা যদি গোল হইতো, আওয়াজ কি আর এরকম হইতো? তাও তো দেখি আওয়াজ হয় না। এটি যদি নির্বাচন হতো, একটা চায়ের যে কি শক্তি, মাটি চাটি আপনারা সব ফাটাই দিতে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সব ফাটাইয়া দিতেন আপনারা। আজ কোরআন হাদিসের কথা একটা সাক্ষ্য দিতে পারেন না, আপনার মতো বোবা শয়তান আর কে আছে? কে আছে ভাই? মক্কার মাটিতে নবীজি থাকতে পারতেছে না, তার মানে নবীজি মনে হয় কারো ক্ষতি করেছিল। তাহলে মামলা হলো কেন? কি কোনো জবাব নাই? কোনো জবাব নাই। সেটা কি? আর মিথ্যে মামলা দেওয়ার চরিত্রটাই হলো মুনাফিকের বাচ্চাদের। এটা মুমিনের কাজ নয়। আর একটা কথা বলি, মুনাফিকদের যে চরিত্রটা, এটা কোরআন দিয়ে আপনাদের মাঝে তাফসীর করে দিমু। যদি আপনি শুনতে পারেন তাহলে অবশ্যই আপনি পরিবর্তন হতে বাধ্য। আমি আরো
জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীজি মক্কার মাটিতে থাকতে পারল না, মদিনায় তিনি চলে আসলেন। মদিনায় এসে বিশ্বনবী একটি লোকের দেখা পেলেন। লোকটির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ হলো মুনাফিকদের নেতা, কথা বলেন ঠিক কিনা? এই লোকটা ছিল মদিনার একজন বিশিষ্ট আলেম। তার জ্ঞানের কাছে অন্য আলেমেরা নিচু হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মদিনায় এসে বললেন, আরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল শোনো, আমি আব্দুল্লাহর বাবা মুহাম্মদ মক্কা থেকে 31টা বছর পর মদিনার ভূখণ্ডে এসেছি শুধু একটি কর্মসূচি নিয়ে। সে কর্মসূচিটা হলো আমার আল্লাহর, ইয়া কাউমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে আল্লাহু আকবার। আমি এসেছি কিসের জন্য জানো? আমার আল্লাহ বলেছেন বুদুল্লাহ, কওমের মানুষগুলোকে এক আল্লাহর আইন দ্বারা ব্যক্তিগত জীবন চালাতে পারো, সামাজিক জীবন যদি চালাতে পারে, রাষ্ট্রীয় জীবন যদি কোরআন দিয়ে মানতে পারে, আন্তর্জাতিক জীবনে যদি কোরআনের আদর্শ মানতে পারে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত হবে। দাওয়াত গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলল, এই মক্কা আর মদিনার একমাত্র নেতার নাম হলো আবু জাহেল। আবু জাহেল ছাড়া অন্য কারো নীতি মানা ঠিক হবে না, কারণ আবু জাহেল হলেন মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, আর ওনার নাম হলো আবুল হাকাম। আবু জাহেলের আগের নামটা কি ছিল? আরো জোরে বলেন, আর বাবা আরো জোরে। আবু জাহেলের আগের নামটাই ছিল আবুল হাকাম। আবুল হাকাম শব্দের বাংলা ব্যাখ্যাটাই হলো জ্ঞানীর পিতা, কথা বলেন ঠিক কিনা? ওর নাকি প্রচন্ড জ্ঞান, ওর জ্ঞানের কাছে সবাই নিচু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ওর কাছে বিশ্বনবী দাওয়াত নিয়ে গেলেন, গিয়ে বললেন চাচা দাওয়াত নাও। সে বললেন মুহাম্মদ, এই মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা আমি প্রায় 30-40 বছরের আগ থেকে আমি আমার শাসন ব্যবস্থা দিয়ে চালাই। এই দুইটা জনপদের মধ্যে অন্য কারো নীতি চলে না, আমার আবুল হাকামের নীতিমালাই শুধু এখানে বহাল আছে। তুমি এগুলো দাওয়াত দিয়ে কোনো লাভ হবে না। তুমি নতুন দিনের দাওয়াত নিয়ে এসেছো, তোমাকে কেউ চিনে না। আমি হলাম মক্কা মদিনার সর্বশ্রেষ্ঠ পরিচিত মুখ। বিশ্বনবী বললেন চাচা দাওয়াত কি নেবেন না? আবু জাহেল বললেন না নেব না। বিশ্বনবী বললেন চাচা গো, আপনি যদি দাওয়াত না নেন তাহলে আজকে আর একটা আপনার নামের লকাব দিয়ে যাব, সেটা হচ্ছে আপনি আবুল হাকাম নন, আপনি হলেন আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় তার জ্ঞানের বহর, তার ডিগ্রি দেখলে মাথায় খারাপ হয়ে যায়। অনেক বড় তিনি শিক্ষিত মানুষ, অথচ কোরআনের নীতিমালা বোঝে না। এর মতো মূর্খ আর এই দুনিয়ায় কে হতে পারে? কে হতে পারে? বিশ্বনবী মদিনায় আছে, আবুল হাকামকে দাওয়াত দিলেন, নিল না। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকেও দাওয়াত দিল, নিল না। আবু জাহেলকে যখন দাওয়াত দিয়েছিল বিশ্বনবী, তখন এই আবু জাহেল বিশ্বনবীর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিল। আজকে এরকম নাই? আছে না নাই? আরো জোরে বলেন। ওরা মনে করে কোরআন হাদিসটা এটা মধ্যযুগীয় ব্যাপার স্যাপার, এটা 2020 সালে এটার কি দরকার? কথা বলেন না কেন? আর এটা তো হলো মহাগ্রন্থ। আরে মূর্খ, তুমি জানোই না রে মিদাদ দাল্লি কালিমাতু রাব্বি, জোরে করে আল্লাহু আকবার। এটা এমন একটি কালেমা দুনিয়া শেষ হয়ে যাবে, এর নীতিমালা রিসার্চ করে শেষ করতে পারবা না। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে দাওয়াত দিলেন। ইবনে সুলুল দাওয়াত যখন নিল না, বিশ্বনবী তার সামনে দাঁড়িয়ে বললেন, ইবনে সুলুল রে, তুমি মদিনার সর্বশ্রেষ্ঠ একজন আলেম, তুমি যদি দাওয়াত নাও মদিনার ভূখণ্ডে,
তাহলে আমার দাওয়াতি কাজ করতে সুবিধা হবে, দাওয়াত নাও। তুমি দাওয়াত নিলে মূর্খ মানুষগুলো দ্বীন ইসলাম গ্রহণ করবে, দাওয়াত নাও। ইবনে সুলুল বললেন, না, এটা কখনোই সম্ভব না। বিশ্ব নবী বললেন, যারা আমি খতামান নাবিয়িনের দাওয়াতকে প্রত্যাখ্যান করে ওদের জন্মের রক্তের ভিতরে ভেজাল আছে। নবীজি কথা বলেছে যখন ষড়যন্ত্রে মদিনায় পড়েছে তখন। কথা বলেন না কেন? এ কথা নবীজি বলেছে যখন মদিনায় ষড়যন্ত্রের জালে আটকা পড়েছে তিনি তখন। কথা বলেন ঠিক না? তার আগে নবীজির মতো ভালো মানুষ আর কেউ ছিল না। কথা বলেন ঠিক না? মক্কার মাটিতে নবীর মতো ভালো মানুষ কেউ ছিল না। কথা বলেন ঠিক না? এই কোরআনের পাখিটাও যখন বলেছিল কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন চালাও, রাষ্ট্রীয় জীবন চালাও, সামাজিক জীবন চালাও, সুখ আসবে, আরশের মালিক মহান আল্লাহ ওই জনপদের মধ্যে রহমতের দরজা খুলে দিবে, তখন উনিও সমস্যায় পড়েছে। তখন আমার ভাইয়েরা, শুধু এখানেই শেষে তা না, আমার কাজেই হলো ওই যুগ আর এই যুগের মিল করে দেওয়া তাফসীর দিয়ে আরো একটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করছি। আল্লাহ যখন আদমকে পাঠালেন, আদমের পরে নূহকে পাঠিয়েছিলেন, নূহকে পাঠিয়ে দিয়ে ঠিক এই কর্মসূচিটাই দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম ইলাহিন গায়র। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নূহুর পক্ষে কেউ গেল, আবার কেউ নূহুর বিরোধিতা শুরু করে দিল। কথা বলেন না কেন? নূহকে মারধর করে কম্বল দিয়ে পেঁচিয়ে একটি পাহাড়ের পদদেশের গর্তের মধ্যে ঢুকে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নূহকে আমার আল্লাহ বাঁচালেন, সঙ্গে সঙ্গে লূতকে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, লূত রে, তোমার আগে আমি নূহকে পাঠিয়েছিলাম, কিন্তু কাফিরের বাচ্চাগুলো, মুনাফিকের শয়তানেরা আমার নবীদের সঙ্গে খারাপ আচরণ করেছি, এজন্য কি আমি নবী পাঠানোর ধারাবাহিকতাটাকে বন্ধ করব নাকি? না, সেটা করব না। আমি দেখতে চাই জালেমের বাচ্চারা কতটা পাওয়ারওয়ালা হয়েছে, জালেমেরা কত বড় হয়েছে, আমার নবীদের সঙ্গে তারা খারাপ আচরণ করে। আমি এই লূত তোরে পাঠালাম, তুইও এবার দুনিয়ার মানুষগুলোকে ইয়াদ কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তুমিও দাওয়াত দাও, লূতও দাওয়াত দিল, লূতেরও বিরোধিতা শুরু হয়ে গেল। কথা বলছেন না কেন? লূতের বনে আমার আল্লাহ তাআলা কিনানের মধ্যে আরেকজন পয়গম্বরকে পাঠাচ্ছেন, ইয়াকুব আলাইহিস সালামকে পাঠালেন, এই কর্মসূচিটা দিলেন। জরখান আল্লাহু আকবার। ইয়াকুবের বিরোধিতাও এই মুনাফিকের বাচ্চারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুবের পরে এরপরে ইউসুফকে পাঠানো হলো, ইউসুফের বিরুদ্ধাচরণেরা করেছে। এই ইউসুফের পরে আবার আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছে, মুসার পক্ষেও কেউ এসেছে, কেউ বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এবার এই সেই ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, উনিও এসে ঠিক একই কর্মসূচিতে দাওয়াত দিলেন, ওনারও বিরোধিতাই শয়তানরা করেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, নবীজির বিরোধিতাও এরা করে ছাড়লে। এই শুনে রাখো রে, যুগের পর যুগে, শতাব্দীর পর শতাব্দীতে এই পৃথিবীর প্রথম অধ্যায় থেকে আজও পর্যন্ত একটা দুটা না, 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী আর রসুলকে আমার আল্লাহ পাঠিয়েছেন। ওদের বিরোধিতা করেছিল যারা, আজ এই পৃথিবীতে আলেমদের বিরোধিতা করছে তারা। কোরআনের মাঠগুলো যখন ফাঁকা হয়ে গেল, আল্লাহর কোরআন বলার মতো লোক পাওয়া যাচ্ছে না, যার মুখের বাণী শুনলে লাখো মানুষের ঢল নেমে যায়। মিথ্যা ধর্মের মধ্যে লাথি মেরে সত্য ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। সেই মানুষটা যখন নেই, কোরআনের ময়দানগুলো শূন্য হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বসে নেই, সঙ্গে সঙ্গে আরেকজন এই পৃথিবীর জমিনে আরেকজন নবীদের ওয়ারিসকে পাঠালেন। উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া তারিক মনোয়ার বাংলার ভূখণ্ডে চলে আসলো।
তারিক মনোবার শুরু করে দিল, তার ওয়াজ খুব অত্যন্ত ভালো, কিন্তু কিছুদিন পর আবার বিরোধিতা শুরু হয়ে গেল। কোরআনের ময়দানগুলোকে বন্ধ করে দেওয়া হলো, মামলা হামলা মিথ্যা সত্য সব লাগাই দিয়ে লন্ডনের মাটিতে ব্যক্তি 5টা বছর হিজরত করে থাকলো, কথা পান না কেন? উনি যখন শূন্য ময়দান নেই, কেউ কথা বলতে পারছে না, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আলামিন ভাইকে পাঠালো। উনিও আর ভালো না, সঙ্গে সঙ্গে আমির হামজাকে পাঠিয়ে দেওয়া হলো। উনিও এখন আর ভালো না, ওর পরে আবার আল্লাহ তাআলা ডক্টর মিজানুর রহমানকে পাঠিয়েছে, উনিও আজ ভালো না, কথা বল ঠিক কিনা? তার মানে বোঝা গেল ওই পৃথিবীর প্রথম অধ্যায় কাফের মুশরিক মুনাফিকের বাচ্চারা যা ছিল, ওদের নাতি পুতি সালা সেমুন্ডারা আজ দুনিয়ার ময়দানে বেঁচে আছে, কথা বলেন ঠিক কিনা? তা না হলে কোরআনকে এবং আলেমদের বিরোধিতা হবে কোথা থেকে? মুমিন যদি সবাই হয় তাহলে বেঈমান হবে কারা, কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মদিনায় এসে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে দাওয়াত দিলেন। ইবনে সুলুল দাওয়াত নিল না, বিশ্বনবী ডাইরেক্ট বললেন তোমার রক্তের ভিতরে ভেজাল আছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দল গঠন করল, বিশ্বনবীর বিরুদ্ধে একটি দল চালু হয়ে গেল মদিনার ভূখণ্ডে। বিশ্বনবীকে হত্যা করতে পারলেই এটা দেব সেটা দেব, ডিভোশন থেকে প্রমোশন দেব, এই লোভ দেখিয়ে মুসলমানদেরকে মুনাফিক বানিয়ে ফেললো কাফেররা। লোভের বশীভূত হয়ে সেই সময় কিছু মানুষেরা হাতি ঘোড়া দুম্বা টাকা পয়সা পাওয়ার লোভে তারা মুনাফিকের নাম দিল। সেই সময় যেমন এই লোভে মানুষেরা ইসলাম থেকে খারিজ হয়ে মুনাফিক হয়েছিল, যারা আজ এই দুনিয়ায় চাকরি টাকা পয়সা নেতৃত্বের ক্ষমতার আসন পাওয়ার লোভে আজ মিথ্যা সত্য যাচাই করছে না তারা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা পরিষ্কার কথা বলছেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মাটিতে আর দাওয়াত দিতে পারতেছে না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ষড়যন্ত্র শুরু হয়ে গেল। পুরো মদিনার বিভিন্ন জায়গায় মুনাফিক দিয়ে ভরিয়ে গেল। নবীজিকে ধরলে সাহাবায়ে কেরামকে মারলে তোদের প্রবেশন দেওয়া হবে। আজ এই দুনিয়ায় মুসলমান মারলে কোনো বিচার নাই, কথা বলেন না কেন? আজরা বলেন না কেন? ভাইরা আমার, একবার তিমি মাস পাহাড়ের পদদেশ থেকে উঠেছি, একটি তিস্তার কিনারায় দাঁড় হয়ে ওখান থেকে সমুদ্রের কিনারায় চলে গেলাম, গিয়ে একটি পাহাড়ের পদদেশ থেকে বেরিয়ে এসে একটি বরফের স্থান দিয়ে যাওয়া শুরু করেছে। শর্ট করে বরফ সেই তিমি মাছটাকে আটকিয়ে ফেলে। সেই তিমি মাছটা বরফে আটকা পড়ার কারণে ব্রিটেন, আমেরিকা, চায়না ওই জায়গাগুলো থেকে জাহাজ কাটা মেশিন তারা পাঠিয়েছিল। পাঠিয়ে দিয়ে তিমি মাছটাকে উদ্ধার করে তারা তামাম পৃথিবীর বুকে বাহবা পেয়েছিল। আমার ভাইরা, একটা প্রাণীর প্রতি তাদের যে মায়াটা, যতটা মোহাব্বত ওদের আছে রে, তার সে সহস্র কোটি গুণে কম মুসলমানদের প্রতি মায়া, কথা বলেন না কেন? আজ মুসলমানদের গুলি করে মারে, ধরে মারে, হত্যা করে, এরপরে কোনো বিচার হয় না। কারণটা কি? কারণ হলো এরা হচ্ছে বামপন্থী, এরাই হচ্ছে ইসলাম বিদ্বেষী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরিষ্কার কথা আমার বলা অভ্যাস, একটু শুনুন কান খুলে। বিশ্বনবী মদিনার ভূখণ্ডে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবার বিশ্বনবীকে হত্যা করার জন্য একদিন সকালবেলা হাতের মধ্যে একটা রাঙা তরবারি নিয়েছে, চোখ লাল টকটকে হয়ে গেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য চলছে। মদিনার ভূখণ্ডে হাতের মধ্যে একটা তরবারি নিয়ে চলছে। হঠাৎ করে বিশ্বনবীর একজন সাহাবীর সঙ্গে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দেখা হয়ে গেল।
ইবনে সুলুলকে জিজ্ঞাসা করা হলো, ইবনে সুলুল রে, ব্যাপারটা কি? মদিনার ভূখণ্ডে হাতের মধ্যে একটা তরবারি আর চোখগুলো তোমার লাল টকটকে হয়ে গেছে, তুমি কোথায় যাও? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলল, এ নবীর সাহাবী শুনে রাখ, আজ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমার এই তরবারি দিয়ে তার গর্দান থেকে মাথা আলাদা করে দেব। যখনই এই মুনাফিক আল্লাহর নবীর বিরুদ্ধে বিদ্রোহচরণ করেছে, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর সাহাবী তার খাপ থেকে তরবারিটা বের করেছে, বের করে বলছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুখ সামলে কথা বল, আমি নবীর সাহাবী এখনো সামনে দাঁড়িয়ে আছি, নবীর গর্দান থেকে মাথা নামাতে বলো। শুনে রাখো রে, মক্কার মাটিতে কোন মুনাফিক প্রমাণ করতে পারে নাই যে বিশ্ব নবী একদিনের জন্য একটি মিথ্যা কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি জীবনে কোনোদিনই একটি অন্যায় কাজ মক্কার মানুষের করেননি। সেই মানুষটা আজ মদিনায় এসে তোমার জন্মের রক্তের সমস্যার কথা বলেছে। ওই নবী জীবনেও কোনোদিনও মিথ্যা বলে নাই, আজও তিনি বলতে পারেন না। রায় ভাই শোনে রাখ, আসলে বিশ্ব নবী যে কথাটা বলে রে, এই কথাটার মধ্যে রহস্য রয়েছে রে। আসলে তোর জন্ম সম্পর্কে যদি জানার কোনো প্রয়োজন থেকে থাকে, তাহলে দুইজন ব্যক্তি জন্মের খবরটা ভালো জানে। একজন হলেন আল্লাহ, আর একজন হলো তোমার মা। যেহেতু আল্লাহর কাছে যাইতে পারবা না, সেহেতু তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো তো তোমার বাপটাকে ছিল, আর আসলে তোমার জন্মটা কিভাবে হলো, আর কেনই বা তুমি ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো। কথা বলেন ঠিক কিনা? তুমি যাও গিয়ে তোমার মাকে বলো তোমার বাপটাকে ঢা। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সামনের দিকে না আর এগিয়ে পিছনের দিকে ফিরিয়ে বাসার মধ্যে চলে গেছেন। গিয়ে বলছেন, এই বুড়ি বেটি, এখন বলতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে আমি ওবার বিরুদ্ধচরণ করে আসলে আমার বাপটাকে আসলে কিভাবে আমার জন্ম হয়েছে আজ পরিষ্কার বলতে হবে। না বললে রে বেটি, আজ খবর খারাপ আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর মেজাজটা বুড়িমা বুঝতে পেরেছে। মুনাফিকদের চরিত্র হলো বাবা মার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাসার মধ্যে এসে বলতেছে, মা আজ বলতেই হবে, না হলে কিন্তু ব্যাপার খারাপ আছে। মা বলছে, রে বেটা শুনে না, তোর বাপের সঙ্গে যেই দিন থেকে আমার বিয়া হয়ে গেল, ওই দিন থেকে শুরু করে নিয়া দিনের পর মাস, মাসের পরে বছর, একটি বছর দুটি বছর না, 40 থেকে 42টা বছর আমার জীবন থেকে, সংসার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। রে বেটা উবাই শুনে রাখ রে, আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনেও কোনোদিনও মিথ্যা বলতে পারে না। আমি মা তোরে সারাটা জীবন মিথ্যা বলে এসেছি, পরিষ্কার কথা বলছি শোনে রাখ। 40টা 42টা বছর যখন কোনো সন্তান আদি আর হলো না, তোর বাপের বীর্যের সমস্যা ছিল, যার কারণে মদিনার এমন কোনো পাদ্রী ছিল না, এমন কোনো গণক ছিল না, এমন কোনো চিকিৎসক ছিল না যাদের কাছে আমরা যাইনি, কারো কাছে গিয়ে কোনো উপকার হলো না রে বেটা। 42টা বছর পরে তোর বাপের বীর্যের সমস্যার সমাধানও হলো না। যখন সন্তানাদি হলো না, গভীর রাতের মধ্যে ঘুমাতে গেলে কঠিন এক টেনশনের মধ্যে পড়ে যাই। রাতের বেলা ঘুম আর আসে না, টেনশনে টেনশনে সারাটা রাত পেরিয়ে যায়, কিন্তু কোনো ঘুম আর হয় না। হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো, যেহেতু পৃথিবীতে বৈধ সিস্টেমে কোনো সন্তানাদি আমার হলো না, সেহেতু এখন অবৈধ পন্থা অবলম্বন করতে হচ্ছে। কথা বলেন ঠিক না? আজ যেমন বিশ্বে গরু ছাগলের বীজ দিয়ে বাচ্চা হয়, বাছুর হয়, ঠিক ওইভাবে বেবি টেক্সের মাধ্যমে নারীদের বীজ দিয়ে বাচ্চা নেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না? এগুলো এক একটা হাইব্রিড, অর্থাৎ জারদ সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরিষ্কার জিনিসগুলো কি আপনাদের মাথায় ঢুকে না? তাফসীর কি জিনিস একটু পরেই জানতে পারবে।
বিশ্বনবীর কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মাথা আর ঠিক নেই। মাকে বলছে, মা এখন বলতেই হবে কিভাবে আমার জন্ম হলো। বুড়ি মা বলছে, বেটা শুনে রাখো, যেহেতু কোনো সন্তান হলো না, সারাটা জীবন ধরে আমি মিথ্যা কথা বলে আসছি, আজ আর কোনো মিথ্যা বলবো না, আজ সত্য কথা বলে দেব। যেহেতু মুহাম্মাদের মুখ থেকে কথা বের হয়েছে, সেহেতু আজ বিষয়টাকে আমি ফাইনাল করে দেব। কথা বলেন ঠিক কিনা? আজ কেন মুসলমানদের বিচার হয় না? তার কারণ আছে। কারণটা কি বলবো? বলবো। একটা আম বাগানের মধ্যে আম পাকতেছিল, তো হঠাৎ করে এক ছেলে ঢুকে আমটা ছিটতেছি, তো আম বাগানের মালিক এসে ধরে ফেললে, বলছে, এই বেটা তুই আমার কাছে আম পারলি কেন? তোর বাপের কাছে বিচার দিমু। ছেলে বলতেছে, বাবা বিচার হবে না কোনো কালে, কারণ আমার বাবা আছে বস্তা নিয়ে আর ডালে। কথা বলেন না কেন? বিচার হবে না কোনো কালে, কারণ আমার বাপ বস্তা নিয়ে বসে আছে আর এক ডালে। আমি তো মাত্র ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, আমার বাপ তো বস্তা নিয়ে বসে আছে ডালের উপরে। কে আমার বিচার করে? কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন। আজ ইফটিজিং করে ধরা খাচ্ছে, আবার ফাইন দিয়ে জেল খেটে বের হয়েছে। পুঁটি মাছ হয়ে ধরা খাচ্ছে, ইলিশ মাছ হয়ে বেরিয়ে আসতেছে। আর ইলিশ মাছ হয়ে ধরা খাচ্ছে, তিমি মাছ হয়ে বেরিয়ে আসতেছে। আজ যেটা চোর, আগামীকাল ওইটা হইতেছে ডাকাত। আর আগামীকালকে যেটা ডাকাত, এটা এরপরে হচ্ছে ডাকাতের গঠনা। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? কেন এরকমটা হচ্ছে? কারণ হচ্ছে দুনিয়ার বিচারের ব্যবস্থাপনায় গিরিশ আর সরিষার তেল লাগা, যতই চিপে ধরুক না কেন পিছলে পাবে। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন। দুনিয়ার মানুষের মতদর্শ দিয়ে যত আইন তৈরি করা হয়েছে তামাম পৃথিবীতে, সবগুলোর ভিতরে সরিষা তেল আর গিরিশ লাগা আছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আটকা পড়ে না, ঠিক কিনা? আর কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা তথা তামাম দুনিয়া যদি চলতো, একটা জিনাকার পার পেত না। কথা বলেন ঠিক কিনা? একটা চোরও বাঁচতে পারত না, ওর হাত কেটে দেওয়া হতো। কথা বলছেন না কেন? কারণ এরা এই কোরআনী সমাজ চাবে না, এজন্য ওরা নিজেই চোর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, তাহলে মদিনার মাটিতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওর মার সামনে দাঁড়িয়ে আছে। কার সামনে? মাকে বলছে, মা তাড়াতাড়ি বলতে হবে আসলে আমার বাপটাকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মা বলছে, বেটা শুনে রাখ, তোর বাপের যেহেতু বিদ্যার সমস্যা ছিল, এই জন্য কোনো সন্তানাদি হলো না, বৈধ সিস্টেমে কোনো সন্তানাদি হলো না, সে তো এখন অবৈধ পন্থা অবলম্বন করতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবার ৮০ নম্বর আয়াতটা কেন নাজিল হয়েছে, এই জন্য এটা বলতেছি। কেন নাজিল হয়েছে কথা বলেন না কেন? চলবে আলোচনা, চলবে। সামনে কোনো মিথ্যা বলবো না, সারাটা জীবন মিথ্যা বলে আসছি, তোমার ধোঁকা দিয়ে রে বেটা। আর সত্য কথাটা বলছি, শুনে না। যখন তোর বাপের একটা গরুর রাখাল ছিল, বাসার মধ্যে চলে আসছে, কোন একটা কাজের জন্য খাস কান্দার ভিতরে ঢুকে গেল, আমি ওকে টেনে ধরে তার সঙ্গে মিলন করে দিলাম। আর ওর যে বীর্যটা আমার ওভাবের ভিতরে চলে গেল, ওখান থেকে 280 দিন পরে যে সন্তানটা এই পৃথিবীর ভূখণ্ডে চলে আসলো রে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, শুনে রাখ, ওই সেই বীর্য থেকে যে সন্তান দুনিয়ায় আসছে, সেটা অন্য ভিন্ন আর কেউ না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মিথ্যা বলতে পারে না। আজ আমি মা হয়ে সার্টিফিকেট দিলাম, আসলেই তুই একটা জারদ সন্তান। আজ বহির্বিশ্ব যারা মুসলমানের ঘরে জন্ম নিল, মুসলমান বাপের বীর্য থেকে জন্ম নিয়েছে, মুসলমান মায়ের
পেটের ভিতর 280 দিন পর্যন্ত থাকলো। এর কান থেকে বেরিয়ে এসে ইসলাম কোরআন হাদিস আলেম ওলামার বিরোধিতা করলো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো এদেরও সমস্যা আছে। না হলে বিশ্বনবী মুসলিমের বর্ণনায় এই কথাটি তিনি কোনোদিনও বলতেন না। কথা বলে ঠিক না? আমার ভাইরা, বিশ্বনবী কি মিথ্যা কথা বলে? আরো জোরে বলেন, জোরসে বলেন। এই সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই শয়তানটা যেই দিন মারা যাবে ওই দিন ওর বেটাকে ডাক দিয়ে বললেন, বেটা রে, আমি যদি মরে যাই আমার জন্য 2টা কথা বিশ্ব নবীর কাছে পৌঁছিয়ে দিও। আমার 2টা ওসিয়ত রয়েছে। একটি হলো, আমি যদি মরে যাই বিশ্ব নবীর গায়ের পাঞ্জাবিটা যেন আমার জন্য কাপড়ের জন্য দাফন করার জন্য দিয়ে দেয়। 2 নাম্বার হলো, বিশ্ব নবী দ্বারা নিজেই আমার জানাজাটা পড়িয়ে দেয়। তো এই সেই মুনাফিক যেদিন মারা গেল, দৌড় দিয়ে চলে গেছি ওর নিজের বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম তাকে মক্কায় সবাই পছন্দ করত, এজন্য প্রত্যেকে প্রায় নিজের সন্তানের নামের শুরুতে আব্দুল্লাহ শব্দ বসায় দিত। আল্লাহু আকবার। এই সেই আব্দুল্লাহ দৌড় দিয়ে চলে গেছে মসজিদে নববী। মসজিদে নববীর গেটে গিয়ে দূর থেকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার বাপ ইবনে সুলুল একটু আগে মারা গেছেন। আমার বাপে 2টা ওসিয়ত করেছেন। 1 নম্বর হলো, আপনি আপনার গায়ের পাঞ্জাবিটা দেবেন, আর আমার বাপের জানাজাটা আপনি নিজে করে দেবেন। এই 2টি ওসিয়ত আমার বাপ মৃত্যুর আগে করে গেছেন। বিশ্বনবী শোনার সঙ্গে সঙ্গে সাহাবীদের মাঝখানে বসা ছিল। মসজিদের ভিতরে 13 জন সাহাবী মিলে বসা রয়েছেন। ঠিক ওই 13 সাহাবীর মধ্যে কোন সাহাবী কোনো কথা বলছে না। হঠাৎ করে ডানের দিকে পিছনে এমন একজন জালিলুল কদর সাহাবী বসানো আছেন। বিশ্বনবী যখন পাঞ্জাবিটা খুলতে শুরু করলেন, বিশ্বনবীর ডানের দিকে এই পিছনে একজন সাহাবী হুজুরের পাঞ্জাবি টেনে ধরলেন, পাঞ্জাবি ওর দেওয়া হবে না। সুবহানাল্লাহ হবে না? নাউজুবিল্লাহ। কোনটা? বিশ্বনবী তাকিয়ে দেখলেন এত সাধারণ কোন সাহাবী না, এই হলেন খলিফা। আর ইনি একক সিদ্ধান্ত নিয়েছিল, একক বুদ্ধি দ্বারা 13টা জায়গায় সিদ্ধান্ত নিয়েছিল। আর ওই 13টা জায়গায় আমার আল্লাহ এই 13টা সিদ্ধান্তকে সমর্থন করে এই আল্লাহর কোরআনের 13টা আয়াত নাজিল করেছে। কয়টি আয়াত? সাহাবীটার নাম কি জানেন? হযরত উমর। নাম কি? আরো জোরে বলেন কি? হযরত উমর। ওমর কিন্তু ভাই সাধারণ কোন সাহাবী ছিল না। বিশ্বনবী বলতেন, আমি পরে আমার পরে যদি কোনো নবী আসার সুযোগ যদি থাকতো এই দুনিয়ার ময়দানে, তাহলে আমার ওমরই হয়ে যেত আমার পরে নবী। হ্যাঁ, আমার এই ওমরের বিদ্যা সম্পর্কে, বুদ্ধি সম্পর্কে, জ্ঞান সম্পর্কে তোমরা কেউ জানো না। তোমরা যদি কেউ বিদ্যার সাগরে ঢুকতে চাও, সে বিদ্যার সাগরে ঢোকার দরজা হলো আমার উমর। জয় করেন আল্লাহু আকবার। এই সেই ওমর পাঞ্জাবি টেনে ধরেছে। বিশ্বনবী ওমরের দিকে তাকিয়ে বললেন, ওমর রে, লোকটা মরে যাওয়ার সময় 2টা ওসিয়ত করেছে, লোকটার ওসিয়ত 2টা মানা দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ওমর রে, লোকটার মৃত্যুর সময়ের ওসিয়তটা মানার দরকার। বিশ্বনবী ওমর তাকিয়ে বললেন, হুজুর আপনি জানেন না এই সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উহুদের ময়দানে আপনি যেই দিন ইসলামের পক্ষের পতাকাটা ধরে চলে গেলেন, ওই দিন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই সেই উহুদের ময়দানে ঢুকে আপনার সাহাবীদেরকে কুমন্ত্রণা দিয়েছিল। আপনার সাহাবীর মাথার মধ্যে ফালতু কথা ঢুকাই দিয়া এদের ব্রেন নষ্ট করে দিয়ে 300 সাহাবীকে নিয়ে উহুদের ময়দানের ছোট্ট একটা গলি ছিল, সেই গলির পথ দিয়ে ধরে পালিয়ে ভাগিয়েছিল। কথা বলেন ঠিক কি না?
এই সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 সাহাবীকে নিয়ে উহুদের ময়দান থেকে চলে যাওয়ার কারণে আপনার সাহাবীদের সংখ্যা 300 কমে যায়। ওই শুধু কি কাফিরের বাচ্চাদের সংখ্যাটা প্রশস্ত হয়ে যায়। ঠিক ওই সুযোগ পেয়ে কাফেররা আপনার উপরে বেদম প্রহার শুরু করেছে। উহুদের ময়দানের একটি পাহাড়ের উপরে আমি ওমর দাঁড়িয়েছিলাম, আর ওই জায়গা থেকে তাকিয়েছিলাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মানুষগুলোকে নিয়ে ভেগে গেল। নবী আপনি ওকে আবার গায়ের পাঞ্জাবি দিবেন যার ভূমিকার কারণে আপনার সাহাবীরা জীবন হারালো, শহীদ হয়ে উহুদের ময়দানে পড়ে থাকলো। ওই শুধু কি কাফিরের বাচ্চাগুলো মুনাফিকগুলো আপনার উপরে পাথর নিক্ষেপ করলো, এরপরে তীর ধনুক বল্লমগুলো আপনার প্রতি আসতে শুরু করলো। সাহাবায়ে কেরাম ভালোভাবে জানে নবীর সামনে বুক আগায় দিলে তীরগুলো এসে বুকে ঢুকে পড়ে যাব, শহীদ হয়ে উহুদের ময়দানে পড়ে যাব। সেই দিন নবী আপনার প্রাণপ্রিয় সাহাবীগুলো জানার পরেও আপনার সামনে গিয়ে বুকটা এগিয়ে দিয়েছিল, নির্ঘাত শহীদ হয়ে উহুদের ময়দানে পড়েছিল। ওর সুযোগে কাফিররা পাথর মারলো, শট করেছে আপনার গালের মধ্যে একটা পাথর লেগে গেল। পাথরের আঘাতে আপনার গালের উপরে রক্ত ভেসে উঠলো। ওঠার পরে একটু পরে আমার আঘাত শুরু হয়েছে। আঘাত আসার পর আপনার মুখে লাগার পর জীবিত দাঁত থেকে জমিনে পড়ে গেল। দাঁতটা যখন উহুদের ময়দানে পড়ে গেল, আপনার মুখ দিয়ে নবী দর 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 করে রক্ত পড়ে উহুদের সাদা বালুগুলো লাল হয়ে গেল। যেই লোকটার ভূমিকার কারণে আপনার দাঁত ভেঙে জমিনে পড়েছে, যেই লোকটার কারণে আপনার জনবল কমে গেল, যেই লোকটার কারণে আপনার সাহাবীগুলো শহীদ হয়ে উহুদের ময়দানে পড়ে গেছে, এই লোকটার জন্য আপনি পাঞ্জাবি দেন, আমি ওমর সেটা সহ্য করতে পারবো না। নবী আর পাঞ্জাবি দেওয়া হবে না, পাঞ্জাবি দিতে দেব না। বিশ্ব নবী বললেন, ওমর কেন তুমি মৃত্যুর সময়ে ওসিয়তের বিরোধিতা করতেছেন? আবার হযরত ওমর লক্ষ্য করে বললেন, হুজুর শুধু যে দান ভেঙেছে তা কিন্তু না হুজুর, আপনার মাথার মধ্যে একটা হেলমেট ছিল, হেলমেটের মধ্যে কাফেরেরা আঘাত করেছে, আঘাতের চোটে আপনার হেলমেট বাঁকা হয়ে মাথার ভিতরে ঢুকে গেল, চোখের একটু সাবান দিয়ে মাথার ভিতরে ঢুকে গেছে, আর মাথার ভিতর থেকে ফিনকি দিয়ে রক্তগুলো বেরিয়ে বেরিয়ে উহুদের ময়দানের সাদা বালুগুলো লাল হয়ে গেছে। আপনি যখন বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেলে, কাফেরগুলো মুনাফিকের বাচ্চাগুলো মদিনাতুল মুনাওয়ারা আর মক্কাতুল মুকাররমার বিভিন্ন জায়গায় তারা প্রচার করে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কতল করা হয়েছে। এই মিথ্যা কথাটা তারা সেই দিন উহুদের ময়দান থেকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার সাহাবীদের মনোবল নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাদের শক্তি কমে যায় গো নবী। এর কারণে আপনার সাহাবীরা শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে আপনার সাহাবীদের রক্ত দিয়ে লাল হয়ে গেছে মাটি। নবী গো, আপনি কার জন্য পাঞ্জাবি দেন? ঠিক আছে, আপনার বাধা দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। আমি যে নিজের চোখে দেখলাম, আমি আজ নিজেই বিশ্বাস করতে পারতেছি না এই শয়তানটার জন্য আপনি পাঞ্জাবি দিবেন। বিশ্বনবী বললেন, ওমর রে শুনে নাও, এই লোকটা যে ছিল
মসজিদে নববীর মুসল্লি আর মসজিদে নববীর ইমাম ছিলাম আমি বিশ্ব নবী। আমার পিছনে নামাজ পড়ে একসঙ্গে আমরা দুজন মিলে সিহিরি খেয়েছি। পরের দিনে আবার মাগরিবের রোজা ভেঙেছি রে উমর। এই লোকটা যে আমার পিছনে ইবাদত করেছে, বন্দেগী করেছে, জিহাদের ময়দানের জন্য পর্যন্ত টাকা দিয়েছে। এই লোকটা যে ইসলামের জন্য প্রচুর বুদ্ধি দিয়েছে, সেই লোক আজ মুনাফিক হয় কেমনে রে? আমার মাথা খুলাই না। উমর, কেন তুমি বিরোধিতা করছো? হযরত ওমর আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলছে মনে মনে, আল্লাহ, আমি তোমার হাবিবকে বাধা নিষেধ করার মতো কোনো পাওয়ার শক্তি ক্ষমতা বিদ্যা আমার নাই। ও আল্লাহ, উহুদের ময়দানে আমি ওমর যে শুধু একাই দেখেছি তা কিন্তু না। তুমি আল্লাহ কি সেই দিন দেখো নাই? কেন তুমি একটা আয়াত নাযিল করছো না? কেন এখনো বলছো না যে এই মুনাফিকের জন্য বিশ্ব নবীর পাঞ্জাবি দেওয়া যাবে না? বিশ্ব নবী যেন তার জানাজা নামাজ না পড়ে, কেন একটা আয়াত তুমি নাজিল করছো না? বিশ্ব নবী এভাবে তার গায়ের পাঞ্জাবিটা খুললেন আর ওবার ছেলের হাতে তুলে দিলেন। ওবার ছেলে পাঞ্জাবিটা নিয়ে দৌড় দিয়ে বাসার মধ্যে চলে গেল। বাসার মধ্যে গিয়ে মুনাফিকের গোসল দিয়ে বিশ্ব নবীর গায়ের পাঞ্জাবি মুনাফিকের গায়ে পরিয়ে দিল। হযরত ওমর চিৎকার করে মসজিদে নববীর ভিতরে কান্না শুরু করেছে, আল্লাহ, আমরা ইসলামের জন্য জান দেই, মহিদাই পিছল খাই। আমরা মরে যাওয়ার পর বিশ্ব নবীর গায়ের পাঞ্জাবি পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আর চোখের সামনে দেখলাম মুনাফিকটা, তার ভূমিকার কারণে এতগুলো ক্ষতি হলো, ইসলামের এতগুলো ত্রুটি হয়েছে, ইসলামের প্রচুর ক্ষতি হয়েছে। আল্লাহ তার জন্য পাঞ্জাবি দিয়ে দিল। আমি ওমর আজ মসজিদ থেকে বের হব না। গোসল দিয়ে পাঞ্জাবি পরিয়ে মসজিদে নববীর বারান্দায় নিয়ে আসা হলো। এই মুসলমান ভাইরা, টাঙ্গাইলের যুবকেরা, তাফসীর কিভাবে করতে হয়, কিভাবে শ্রবণ করতে হয়, সেই মানসিকতা সকলের থাকা দরকার আছে। বিশ্ব নবীর সামনে ওর লাশটাকে নিয়ে আসা হলো মসজিদে নববীর সামনে। মসজিদে নববীর সামনে বিশ্ব নবী মসজিদের ভিতরে 3 জন সাহাবীকে আঙ্গুল ছুঁড়ে বললেন, সাহাবীরা রে, তোমাদের ভাইয়ের লাশকে মসজিদে নববীর বারান্দার সামনে নিয়ে আসা হয়েছে, জলদি এখন বেরিয়ে পড়ো, জানাজা নামাজ হবে। 3 জন সাহাবীর মধ্যে 5 জন সাহাবী বেরিয়েছে, এখনো একজন মসজিদের ভিতরে আছে। জোরে বলেন তো উনি কে? আরো জোরে বলেন তো কে? হযরত ওমরের ধারণা, আজ বিশ্ব নবী নিজে ইমাম হয়েছে তো কি হয়েছে, আমার তো একটা কমন সেন্স বলতে জিনিস আছে। আমাকে তো আল্লাহ একটা বুঝ দিয়েছে যে ভালো আর মন্দ কোনটা ভালো আর কোনটা মন্দ, এটা বোঝার মতো তো জ্ঞান আমার আল্লাহ দান করেছেন। আজ বিশ্ব নবী ইমাম হয়েছে তো কি হয়েছে, আমি ওমর আর জানাজায় যাব না। হযরত ওমর মসজিদের ভিতরে বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। এবার নামাজের তাকবীরে উলা দিয়ে নিয়ত করবেন। ঠিক ওই সময় বিশ্ব নবীর 2টি চোখ চলে গেল মসজিদে নববীর ছাদের উপরে। কোথায়? ছাদের উপরে চলে গেছে। বিশ্ব নবীর চোখ দুটো যখন মসজিদে নববীর ছাদের উপরে চলে গেল, সঙ্গে সঙ্গে কে যেন দেখা যাচ্ছে, ধীরে ধীরে আসছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। নবীজি হাত তুললেন, ঠিক ওই সময় ধীরে ধীরে আসতেছে আর বলতেছে, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। জোরে কান আল্লাহু আকবার। কে আসতেছেন? কে? ভাবে তো বোঝা যায় কে আসতেছে। আল্লাহর ব্যাটালিয়ন বাহিনী চলে আসলেন, ধীরে ধীরে আসলেন আর বিশ্ব নবীর ডান দিকে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, নবী গো, আপনি কার জন্য নিয়ত করার জন্য দাঁড়িয়েছেন?
কাল জানাজানি করবেন। আজকে আপনাকে বলা হয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। জোরকান আল্লাহু আকবার। সূরা তাওবার ৮০ নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল। জোরকান মারহাবা। সূরা তাওবার ৮০ নম্বর আয়াতটা কেন দেখেন না? একটু দেখেন তো আমার আল্লাহ ওখানে কি বলেছেন। যখন জিবরাইল আমিন বিশ্বনবীর ডান দিকে এসে দাঁড়িয়ে গেলেন, নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো, একবার দুইবার না, এই মুনাফিকটার জন্য যদি মাররাতান বলা হয়েছে মানে ৭০ বার। কতবার? আপনি নিজে নবী হয়ে যদি এর জন্য ৭০ বার তওবা করেন আর দোয়া করেন, এরপরেও আল্লাহ ওকে মাফ করবে না। নবীজি মনে করলেন ৭০ বার যদি তওবা করলে দোয়া কবুল না হয়, তাহলে ৭১ বার করি। বিশ্বনবী প্রস্তুতি নিয়ে নিলেন যে লোকটার দোয়া যদি কবুল না হয় ও তো জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? লোকটা মুনাফিক হলে বিশ্বনবীর দরদ ছিল। কথা বলেন ঠিক কিনা? কেন দরদ ছিল জানেন? ওই ইসলামের জন্য খরচ করত, বুদ্ধি দিত, আবার সামনে আগায় দিয়া পিছনে বাঁশ দিত। কথা বলেন ঠিক কিনা? ৩৬ মাসে কাদার ভিতরে থাকে ২২ মাস, ধরা পড়ার পরে কি কাদা গায়ে থাকে? কথা বলেন না কেন? এরকম কিছু মুনাফিক নেই? আছে না নেই? আর জোরে বলেন। বিশ্বনবী চিন্তা করলেন ৭০ বার যদি তওবা করলেও দোয়া কবুল না হয়, তাহলে একটু বাড়াইয়া দিয়ে দোয়াটা করে দেখি তো আল্লাহ কবুল করেটা কিনা। তো বিশ্বনবী মানসিক ভাবে তৈরি হলেন এবার দোয়া করার জন্য, যে আল্লাহ এই লোকটাকে তুমি সর্বশেষ মাফ করে দাও। প্রস্তুতি নিচ্ছে, বলবে কেবল। ঠিক ওই সময় জিবরাইল আমিন বিশ্বনবীর ডান দিকে তুমি দাঁড়িয়ে আছেন। জোরে গন্না মারহাবা। আবার আল্লাহ সঙ্গে সঙ্গে আবার জানিয়ে দিলেন জিবরাইলকে, ও জিবরাইল বলে দাও, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে গন্না আল্লাহু আকবার। আর আল্লাহ পাক বলে দিলেন, ও জিবরাইল বলে দাও, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। এটি মুজারের সিগা। যারা কোরআনের গ্রামার বোঝে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটি শুধু মক্কা আর মদিনার জন্য আইনটি চালু করা হয়নি ভাই। এটা পৃথিবীর প্রথম অধ্যায় থেকে শুরু করে নিয়া দুনিয়া যতদিন থাকবে রে, আমার আল্লাহ পাক বলেন, নবী গো, আজকে ৭০ বার আর ৭১ বারে না, ১০০০ কোটি বারও যদি আপনি এর জন্য পড়েন, শুনে যান, আজকে তো আমি ওকে মাফ করবই না। আরো কিছু অপশন আছে। ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। শুধু ওকেই যে মাফ করবো না তাও কিন্তু না হে নবী। ওর মতো যারা চরিত্র গঠন করবে, ওর মতো যারা জীবন চালাবে রে, ওর মতো যারা কথা বলবে, ওর মতো যারা জীবন দর্শন মানবে, ওর নাতি পুতি সেরা সামুন্ডা শুধু মক্কা মদিনা বাংলাদেশ ভারত ইরান ইরাক সোমালিয়া কাশ্মীর জাপান চীন এগুলাই শুধু না, তাম পৃথিবীর জন্য বলছি, তাম পৃথিবীর মধ্যে যার চরিত্র ওবাইয়ের মতো পাওয়া যাবে, ওকে সহকারে আমার আল্লাহ মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের জানাজা করা মুমিনদের জন্য হারাম করা হয়েছে। আপনারা মুমিন না বেঈমান? আরো জোরে বলেন, কারা কারা মুমিন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে কানা আমিন। পরিষ্কার করে আজকে সূরা তাওবার আয়াতটা ৮০ নম্বর আয়াতের ব্যাখ্যাটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলে দিলাম। এখন আপনি আমল করেন আর না করেন আপনার ব্যাপার, বলার দায়িত্ব আমার ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের আমল করার সুযোগ দান করুক। জোরে কানা আমিন। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা দেখি লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। আজ ঢোল তবলার গান বাজনায় পাঠাইছে গোনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা।
গানের কলি শুনি আমি ফাইটা যায় বুকু ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। মমতাজ গানের কলি শুনি আমি ফাইটা যায় বুকু ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ওরে ঢোল তবলার গান বাজনার একদিন, ঢোল তবলার গান বাজনার খবরে পাবি মজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, আর দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। চলবে চলবে আলোচনা চলবে। মন থেকে কি বলছেন? হ্যাঁ, আলোচনা না করে একটা করে বালিশ আর একটা কম্বল দিই, কেমন হবে? চলবে? দেখি আরেকবার গাড়া গাড়া লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করে, হাত টান টান করে ধরেন, আল্লাহকে দেখান, বলেন যে আল্লাহ আমরা মুমিনের জীবন চাই, মুমিন হয়ে বাঁচতে চাই, মুনাফিক হয়ে মরতে চাই না। আল্লাহ কোন আমিন, জোরে বলেন আমিন। টান টান করে ধরেন, আল্লাহকে বলেন আমিন আমিন সুম্মা আমিন। কবুল করুন। এই মাহফিলটা প্রতিটা বছর চলুক, আপনারা চান? চান? এভাবে প্রতিটা স্টেজে যদি একটি করে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ, শানিজুল প্রেক্ষাপট, কেন আয়াতটা নাযিল হয়েছে, এই ইতিহাস যদি জানা যায়, তাহলে জাতির কল্যাণ হবে কিনা? কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন হবে কি হবে না? আপনি যদি এই আলোচনা শোনার পরেও মুনাফিকের জানাজায় যান, আপনার আবার ইমাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। ইমান থাকবে না, ইমান হারা হয়ে মারা যাবে? যাবে? যাবে না। যদি দেখেন যে সে মুনাফিক, ওর জানাজায় যদি আপনার যেতেই হয়, না গেলে আপনার সমস্যা আছে, তাহলে উযু ছাড়াই যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আল্লাহকে বেশি মানেন নাকি ওই মুনাফিককে? কথা বলেন না কেন? আল্লাহকে যদি আপনি মানেন, তাহলে আপনার উযু ছাড়াই যেতে হইব, না হলে তো আপনি কোরআনের আয়াতকে লঙ্ঘন করলেন। কথা বলে ঠিক কিনা? কোরআনের আয়াতকে লঙ্ঘন করবেন নাকি এই সিস্টেমে যাবেন? কোন ইমাম সাহেব যদি আপনাকে মুনাফিকের জানাজা পড়াইতেই হয়, তাহলে আপনি যান, কিন্তু দোয়া পড়ার দরকার নেই, আপনি আগাডুম বাগাডুম ঘোরাডুম দিয়ে পড়ে দিয়েছেন। কারণ যদি আপনি ইমাম কোন মুনাফিকের জানাজা পড়াতে পারেন, আপনার আর ইমাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো কোরআন দিয়ে সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ইমাম সেজে সমাজেতে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও মসজিদের গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও মসজিদের গদি। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো কোরআন দিয়ে সমাজটাকে? এর চেয়ে মরায় ভালো দুনিয়া ছেড়ে যাওয়ায় ভালো, ঠিক না? এর চেয়ে মরায় ভালো দুনিয়া ছেড়ে যাওয়ায় ভালো, যদি না গড়তে পারো কোরআন দিয়ে সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? সত্যটা বলতেই হবে। ঠিক না? যে যুবকেরা আজকে এই প্রোগ্রামটি করেছেন, ওদের যে বয়স আমি দেখলাম, ওদের তো আজ ব্যান্ডের গান এখানে বসার কথা ছিল। কথা বলেন না কেন? আর তাফসীরের মাহফিল করতে গেলে কত জায়গায় যে পারমিশন, কার কাছে যে কি বলা লাগে আল্লাহই ভালো জানে। তারপরে ওখানে প্রোগ্রামটি করেছে, এজন্য এই যুবকদেরকে আল্লাহ ইসলামের মেরুদণ্ড হিসাবে কবুল করুক। জয় খান আমিন। এই যুবকদের সঙ্গে কারা কারা থাকতে চান লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। জয় খান আমিন।